মেডিকেল টেকনোলজিস্ট এবং স্বাস্থ্য সহকারীদের দেশ বিদেশে চাকরির বাজার চাঙ্গা থাকলেও সরকারের উদাসীনতায় প্রশিক্ষণ কেন্দ্রগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আবার বেসরকারি কয়েকটি ইনস্টিটিউট ভালো চললেও শিক্ষার্থী এবং উদ্যোক্তারা হতাশ পলিটেকনিক কলেজগুলোর মতো কোনো সহায়তা না পেয়ে। অন্যদিকে জনবল সংকটে সরকারি হাসপাতালে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যকর্মীরাই। অবশ্য শূন্যপদ পূরণে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাজেদ রোমেলের 4 পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে গিয়ে দেখা যায় সেখানে রোগ ও রোগীর অবস্থা নির্ণয়ের পরীক্ষার কাজে হাঁপিয়ে উঠেছেন এক একটি বিভাগে দু একজন মেডিকেল টেকনোলজিস্ট। বেশিরভাগ কাজ সামাল দিচ্ছে একটি ইনস্টিটিউটের ইন্টার্নি শিক্ষার্থীরা। সরকারি টেকনোলজিস্টদের ক্ষোভ, কয়েক দশকে ডাক্তার নার্স বহুগুণ বাড়লেও মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা আছে আগের মতোই। সঠিকভাবে রোগীর যে সেবা যতটুকু দেওয়া সম্ভব সেটা করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। ইন্টার্নিং ছাত্র যারা আসে তারা আসলে আমাদের সুবিধা হয়। মিরপুর 12 SPKS মেডিকেল ইনস্টিটিউট কলেজ থেকে আসছে এখানে। আমরা শিখতেছি এবং প্লাস সাহায্য করতেছি। আর বিশেষজ্ঞ চিকিৎসকদের মত, একটি ভুল রিপোর্ট অনেক সময় হয়ে ওঠে নিরাময়যোগ্য রোগীর মৃত্যুর কারণ। পেশেন্ট কমপ্লিকেশন অফ অ্যানেস্থেসিয়া, কমপ্লিকেশন অফ অপারেশন অথবা কমপ্লিকেশন অফ এই যে ডিলেড ডায়াগনোসিস এর জন্য হয়তো তার প্রাণহানি ঘটতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যথাযথ চিকিৎসার জন্য 1000 মানুষের জন্য কমপক্ষে একজন ডাক্তার, একজন ডাক্তারের সঙ্গে 3 জন নার্স এবং রোগ নির্ণয়ের পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে 7 জন। আর বাংলাদেশে 3000-এর বেশি মানুষের জন্য মাত্র একজন ডাক্তার, 11,500 লোকের জন্য একজন নার্স এবং প্রায় 28,000 জনের রোগ নির্ণয় করেন গড়ে মাত্র একজন টেকনোলজিস্ট। সিপিডির সাম্প্রতিক গবেষণায় বের হয়ে এসেছে মেডিকেল টেকনোলজিস্টের 1% বাজার ধরতে পারলেও জনশক্তি রপ্তানি করা যাবে 17 লাখেরও বেশি। বাইরের বাজারের চাহিদার দিকে দেখলে দেখা যায় যে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার কারণে এ ধরনের চাহিদা অনেক সৃষ্টি হবে, যে মেডিকেল টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান। সরকারের অবহেলার কারণে মেডিকেল টেকনোলজিস্ট তৈরি হচ্ছে না বলে ক্ষোভ জানিয়ে অন্যান্য ডিপ্লোমা কোর্সের মতোই বিশ্ব ব্যাংক এবং সবার সহায়তা সহ নানা দাবি ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্টদের। অন্যান্য ধরনের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ যদি আমাদের দেওয়া হয় তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। তাহলে আমরা দেখা যাবে যে মানুষের পাশে আমরা খুব ভালোভাবে সাহায্য করতে পারবো। ভালো মান একটা ভালো পজিশনে যেন নিয়ে যাওয়া হয়। বিপুল সংখ্যক মেডিকেল টেকনোলজির চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না বিধায় বেসরকারি পর্যায়ে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এবং এই প্রতিষ্ঠান থেকে যেসব টেকনোলজি বের হচ্ছে খুবই সীমিত আকারে। সরকারি 22টি সহ 75টি মেডিকেল কলেজ এবং প্রায় 150 নার্সিং ইনস্টিটিউট থাকলেও মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট সচল রয়েছে মাত্র কয়েকটি। সেখান থেকে বছরে উত্তীর্ণ কয়েকশো ডিপ্লোমাধারীদের দিয়ে চাহিদা পূরণ সম্ভব নয়। জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে এইসব ছেলেমেয়েরা শিক্ষার এ ধারাকে বেছে নিয়েছে। তবে নিজেদের স্বাস্থ্য এবং শিক্ষার এই পথটি যদি সুন্দর না হয় তাহলে আগামীতে এরা কতটুকু নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলতে পারবে সে প্রশ্ন রয়েই যায়। তবে সরকারের সুনজর পড়লে এই ধারা শিক্ষায় যারা এখন অংশ নিচ্ছে তারা আগামীতে দেশের গুরুত্বপূর্ণ মানব সম্পদ হয়ে উঠতে পারে। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। পোশাক শিল্পের মতো